রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, হামের যে সংক্রমণটা আসলে ছড়িয়ে পড়েছে, সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে, আর যে টিম গিয়েছে তারা কাজ শুরু করেছে কিনা? রাজশাহী এই মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যে দুইজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের একজনের নাম ফাহিমা, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তার বয়স কিন্তু 10 বছর। এই 10 বছর বয়সে হামে মারা যাওয়ার কথা না, তারপরেও কিন্তু এই শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এখান থেকেই কিন্তু ডাক্তাররা ধারণা করছে যে এখানে হামের নতুন কোনো উপসর্গ বা নতুন কোনো ধরন এখানে এবার দেখা দিয়েছে কিনা। এটা নিয়ে আসলে মূলত গবেষণা করার জন্য 3 সদস্যের একটি মেডিকেল টিম রাজশাহী এসেছেন এবং তারা গত 2 দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করছেন এবং এই উপসর্গগুলো তারা সংগ্রহ করে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে এটা কোন ধরনের হামের লক্ষণ এবং এটাই নতুন কোনো হামের বিষয়টি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং আমরা জানেন যে আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কিন্তু রাজশাহীতে এসেছিলেন। তারা এই হাসপাতাল পরিদর্শন করেছেন, বিভিন্ন তারা ওয়ার্ডে গেছেন, বিশেষ করে শিশু ওয়ার্ডে গেছেন। শিশুদের অভিভাবকদের সঙ্গে তারা কথা বলেছেন, তারা জানার চেষ্টা করেছেন কিভাবে এই রোগটি দিন দিন ছড়িয়ে পড়ছে। এই বিষয়গুলো পরে তারা কিন্তু হাসপাতালের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই হামের এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় এবং কোন কোন হাসপাতালে তাদের এই শিশুদের রাখা যায় সে বিষয় নিয়ে কিন্তু তারা বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও কিন্তু এই হাসপাতালে যে আইসিইউর যে সমস্যা রয়েছে, সেই আইসিইউ কিভাবে বাড়ানো যায় বা কোথায় কোথায় এটি স্থাপন করা যায় সেটা নিয়েও কিন্তু তারা ব্যাপক আলোচনা করেছে। সব মিলিয়ে একটি ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছে এই হাম মোকাবেলায়। এই ছিল রাজশাহীর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বলি লিটন, আপনাকে অনেক ধন্যবাদ।